যাচ্ছি বাবা, আমরা আমরা ঘুরতে যাচ্ছি। এইদিকে তাকাও, এই যে। কেন এমন হয় বলেন তো? পৃথিবীর প্রতিটা বাবা মা কেন তাদের মেয়েদের কাছে এসে থাকতে পারে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। জীবনে প্রথমবার আমার মা এই প্রথম ঢাকায় চলে আসছে। কারণ আমরা দীর্ঘদিন ঢাকায় থাকি, এতবার মানে এত রিকোয়েস্ট করা হয়েছে তাকে আমরা কখনোই আনতে পারিনি। সে একই কথা বলে যে থাক, পরে যাব করে করে আর আসা হয়নি। কিন্তু এবার না এসে আসলে উপায় ছিল না। এবার এখন আর বেশি একটা রিকোয়েস্ট করা লাগেনি, তারা এমনিতেই চলে আসছে। কারণ হচ্ছে তাদের একমাত্র নাতি, যেহেতু আমরাও অনেকদিন হচ্ছে বাড়িতে যাই না, আর তারাও দেখার জন্য পাগল হয়ে গেছে। শেষমেশ হচ্ছে চলে এসেছে এই যে ঢাকায়। আসলে মা বাবা দুজনে একসাথে আসছে, কতটা খুশি আসলে এটা কখনো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর যেহেতু আমার মা এই প্রথমবার ঢাকায় আসছে, তাই ভাবছি যে যতটুকু সম্ভব তাদেরকে নিয়ে একটু আশেপাশে ঘুরে বেড়াবো। আর অনেক বেশি পরিমাণে গরম পড়েছে, সেইভাবে আসলে বাইরে যাওয়াও হচ্ছে না। আর তার উপরে আমার ছোট বেবি, তারপরেও যতটুকু সম্ভব তাদেরকে নিয়ে বাইরে বেরিয়েছি। আজকে হচ্ছে বাসার পাশেই স্মৃতিসৌধ রয়েছে, যেহেতু আমরা সাভার এলাকায় থাকি। আর এখান থেকে আমাদের কাছেই হচ্ছে স্মৃতিসৌধ, সেখানে যেতে খুব বেশি একটা সময় লাগেনি। এখানে হচ্ছে সবাই মিলে একসাথে গিয়ে ঘুরে বেরিয়েছি। আমার মা তো অনেক খুশি এখানে এসে, কারণ একদম এতদিন একটা বন্দি ঘরের মধ্যে ছিল, তার উপরে এখন একদম খোলামেলা একটা পরিবেশ পেয়েছে। আসলে এখানে আসলে কম বেশি সবাইয়ের মন ভালো হয়ে যায়, স্পেশালি তো আমার আরও বেশি ভালো লাগে। কারণ এখানকার প্রকৃতি সব কিছু আমাকে অন্যরকমভাবে টানে। আমার মাও অনেক খুশি আজকে হচ্ছে এখানে ঘুরতেছি। আর আগামীকাল প্রোগ্রাম আছে ঢাকায় যাওয়ার, কারণ হচ্ছে আমার ভাই আসতেছে, এই জন্য হচ্ছে একটু প্রোগ্রামটা পিছিয়ে গেছে, ও আসলে পরে যাব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।